তোকে যা বলেছিলাম তুই কি রাজি? বললাম তো তোমাদের ডন দাউদের নির্দেশে আমি ড্রাগস পাচার করতে পারবো না। তুই যদি ডন দাউদের কথা রাজি না হোস তাহলে এই মুহূর্তে তোর বংশকে শেষ করে দেব। না বাপ্পি, আমাদের জীবনের কথা ভেবে তুই তোর আদর্শ থেকে বিচ্যুত হোস না ভাই। ওই আমাকে জ্ঞান দিতেছ? আমার ভাইকে জ্ঞান দিচ্ছি, তোমাদেরকে না। এই বুড়া বুড়ি, তোদের ছেলেকে রাজি হতে বল, নইলে গুলি করে মারবো। মরণের ভয়ে আমরা ভীত নই। ভীত নই। বুঝেছি, মৃত্যুই তোদের আসল ঠিকানা। পুলিশে রিপোর্ট করা হয়নি? রিপোর্ট করে আর কি হবে, কেস হবে আর ফাইল হয়ে পড়ে থাকবে ড্রয়ারে। ব্যাস, আজীবন কেস চলতে থাকবে, কোনো লাভ হবে না। আমারও টার্গেট ওই দাউদ। প্রয়োজনে আমি আপনার সাথে আছি। ছোটওয়ারি, আমার মোবাইল নাম্বারটা রাখুন, যে কোনো প্রয়োজনে আমার মোবাইলে টিপ দিলেই হবে। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আসি, আবার দেখা হবে। জি আচ্ছা। 40-50 জন ছেলে পাঠিয়ে দিলে কেমন হয়? রাম রাম, তাতে কোনো লাভ হবে না, বরং ঘটনা আরো ঘোলাটে হবে। যদি এতই বুঝো তাহলে কাজটা তুমি করো। রাম রাম ভাই, এই সলিমুদ্দি আর কলিমুদ্দিরে দিয়ে কি কাম হে? জায়গা মতো ইটার জবাব পাথর দিয়ে দেওয়ান লাগে। ভাই, ফুটপাতের লোকে ফকিন্নির পিরিতি, ফুটপাতের মানুষ ছাড়া এই কাম অন্য কাউরে দিয়ে হইব না। রাম রাম রাম। আর এই কাম করতে হইলে তাজা ককটেল দরকার, আর ওই ককটেল হইল ফুটপাতের বাদশা। তুই ঠিকই বলেছিস বিল্লাহ। ওই বস্তি খালি করার জন্য ফুটপাতের বাদশার সাথে তুই কথা বল, তারপর আমি সচোখে দেখব কে সেই ফুটপাতের বাদশা। আমি বাদশাহ। অনেক বড় অন্যায় করেছিস তুই। যে ফুটপাতার বস্তি আজকের বাদশা বানিয়েছে, সেই ফুটপাতার বস্তির উপর দিয়ে তুই বুলডোজার চালাতে চাস? এত বড় সাহস তুই কোথায় পেলি বল? আমারে মাফ করে দেওয়া যায় না, এই কানে ধরলাম, আর কোনোদিন এই বস্তির ব্যাপারে আহম না। আর যদি কোনোদিন বস্তি খালি করার প্রস্তাব নিয়ে আসিস তাহলে তোকে 10 হাত মাটির নিচে ঢুকিয়ে দেব। আড্ডি বাসলি তো সব শেষ। 1 বছর লাগবো ভালো হইতে, বাইচা থাকলে আর আহম না। আমারে মাফ করে দাও বাদশা ভাই, আমারে মাফ